আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের ট্রাইব্যুনাল দুপুরে এ রায় ঘোষণা করেন। রায় বলা হয়, শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ২ অভিযোগে শেখ হাসিনা এবং একটি অভিযোগে কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। দুপুর ১২টা ৪০ মিনিটে ৪৫৩ পৃষ্ঠার রায় পাঠ শুরু হয়, যা শেষ হয় দুপুর ২টা ৫০ মিনিটে। ২০২৪ সালের ১ অগস্ট সরকার পতনের পর পুনর্গঠিত ট্রাইব্যুনালে এটি ছিল প্রথম মামলা। প্রথমে একমাত্র আসামি ছিলেন শেখ হাসিনা। পরবর্তীতে সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে যুক্ত করা হয়, যিনি পরে রাজসাক্ষী হবার আবেদন করেন। ৫টি অভিযোগের মধ্যে রয়েছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, হেলিকপ্টার, ড্রোন ও প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করার নির্দেশ, ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানী চানখারপুলে ৬ আন্দোলনকারীকে হত্যা, আশুলিয়ায় ৬ জনকে পুড়িয়ে হত্যা। প্রসিকিউশনের পক্ষ থেকে শেখ হাসিনা ও কামালের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। অপরদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবীরা আসামিদের খালাস চান। বর্তমানে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক, আর সাবেক আইজিপি মামুনই একমাত্র গ্রেপ্তার থাকা আসামি।